গ্রামেতে আসে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্থা পাপের কান্ডারি। ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির। ওরে মারে ফটি গানের টানে, মারে ফটি গানের টানে হইয়া দিছে হারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। সোনার দেশার নাই রে কোথাও আছে ভাঙ্গা ভাঙ্গা রাস্তা, রাস্তার বিচর বাস দিছে দাম তার সস্তা। সোনার দেশার নাই রে কোথাও আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাই শেষ। লাখ শহীদের রক্তে মাখা চাদর মুড়ি দিয়া, খাঁটি সোনার সবটুকু যে বুব কবে গেছে নিয়া। তোমার আমার লাগি মহা, তোমার আমার লাগি মহা দরদি সাজে যারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। আধুনিকা মেয়েরা সব চুল বলবো কি বলবো না, মহিলাগর জোর বেশি, মারতে আসলে ফিরাইবেন, যদি তারা মারতে আসে ফিরাইবেন তো। কে কে ফিরাইয়া না ফিরাইয়া ভাগবেন, হাত তোলেন। না ফিরাইয়া ভাগবেন, ফিরাইবেন ফিরাইবেন ফিরাইবেন। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। রাস্তার ধুলা গালে দিয়া গালটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। চোখ ধাঁধানো মেকআপ পরে মুখটা, এই দিনাজপুরের পোলাপান, চোখ ধাঁধানো মেকআপ পরে মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গী বাইসা নিও পোলাপান, জীবন সঙ্গী খুঁজা নিও, জীবন সঙ্গী বাইসা নিও, খাইও না বিয়ায় ধরা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। দূরে কোন আছে না নাই? এমন ভাবে মেকআপ পরে রে ভাই, বুঝার কোনো উপায় নাই। আবার প্যান্ট শার্ট পরে, এটা আফানা ভাইয়া না দেখলে বোঝা যায় না, ঠিক না? আপনাদের এলাকায় নাই? আরে না, একটাও নাই। এটা কইলেই হইব নাকি? আমারে যাইতে দিব নাকি? এই এলাকার মহিলা সব ভালো, সব রাবেয়া বসরি, এই কারণে তারাই আওয়াজ দিতেছে বেশি। হুজুর আমরা রাবেয়া বসরি তো, এজন্য আওয়াজ জোরে দেয়। বলবো ওদের ব্যাপারে কিছু বলবো? আমার কাছে এরকম কত শত আছে, যদি আপনারা একটু এনার্জি ভালো দেন চলবে ইনশাআল্লাহ, চলবে চলবে চলবে। তবে এই সমাজের ভিতরে ভণ্ড আছে না নাই? জোরে কন। মাজার পূজারি আছে না নাই? যুবক শোনো, তুমি তো আজকে দুনিয়ার মোহে পড়ে আল্লাহরে ভুলে গেছো, আল্লাহর সাথে পাল্লা দিয়া বাবার দরবারে সিন্নি নিয়ে দৌড়াও, আর বাচ্চা না হইলে বাবার কাছে দাও। বলেন তো দেখি, সন্তান দেওয়ার মালিক বাবা না আল্লাহ? জোরে ক। ওই আল্লাহ মনে হয় ঘুমায় গেছে গা? না, নাই নাই নাই। থাকলে কি আর বাবার দরবারে যায়? বাবার দরবারে মহিলারা বেশি যায়, যেগুলা যায় এগুলার ফিট ফিটে কাপড় নাই, দেখাশোনার কেউ নাই, মাথায় কাপড় নাই। আল্লাহ কইছে কাপড় দিতে পয়েন্টে, তারা কাপড় দেয় জয়েন্টে। কথা কন না কে? বলবো কিছু? একটু দইয়ে দিয়ে যায়। মন খারাপ আপনাদের? বলবো। এরা আবার নিজের মাঝে মাঝে দাবি করে, রকি দিকে সব স্বামীরে রকি কয়ে ডাকে, হুজুরে কয় আপনি কি আনস্মার্ট নাকি হুজুর? আপনি কিছু বুঝেন না, আপনি মোটিভেশন কোয়ালিটি সম্পর্কে ধরেন নাকি? হাসেন আপনারা মিয়া, বাস্তবতা আছে না নাই? ওরা আবার আজকের মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢুকতে চায়। যদি অনুমতি পাইতো আমারে তুললে দিয়ে এনেই বইতো।
জোরে কোন ঠিক না ব্যাঠি? যতদিন পর্যন্ত নারী সভ্যতা ফিরবে না, যুবকদের যৌবনের অবক্ষয়, যুব সমাজ আজকে নষ্টের ধার প্রান্তে পৌঁছেছে শুধুমাত্র একটা কারণ, সেটা হচ্ছে নারী জাতি সবচাইতে বড় ধোঁকা দিচ্ছে এই যুবকদেরকে। কথা বলো ঠিক না ব্যাঠি? এরা নিজের চেহারাকে লাবণ্য দেখায়া দেখায়া যুবকদের চরিত্রে কালিমা লিপন করছে, যার কারণে যুবকরা আল্লাহর রাস্তা থেকে ডিলেট হয়ে জাহান্নামের দিকে পা বাড়াচ্ছে। একটা বারের জন্য খেয়াল করে দেখো, তুমি যার সাথে সম্পর্ক লাগিয়েছো সে তোমার জন্য নয়, সে তোমার রক্ত চুষা। এটাকে আমরা কি বলি? রক্ত চুষা। এটার নাম কি? ডাইসর নাকি আরেকটা প্রাণী আছে, গিরগিটি। গিরগিটি এটা রক্ত চুষা গিরগিটি। এটা সকালে এক রূপ নেয়, বিকালে আরেক রূপ নেয়। আবার মাঝে মাঝে বলে, এই শফিকুল, তুমি দাড়িগুলোকে চেষে এসিও, তোমার আব্বার কাছ থেকে টাকা নিয়ে এসিও। ওর চামড়া তোলা দরকার। কথা কোন ঠিক না ঠিক? মা বাবায় পাঠাইছে হাজি দানেশ, কত সুন্দর নাম, হাজি দানেশে লেখাপড়া করার লেগিয়া। ওই জায়গায় লেখাপড়া করে না, লেখাপড়া করে ভাই, লেখাপড়ার নামে গুল্লা। কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ দিয়া আমরা দেখি তো, দেখা চোখ বন্ধ করে রাস্তা করে আব্দুল খালেক ওদিকে তাকাই না। আর ওরা নিজেরা ভাবে মুই কি হনুরে মুখ সবাই দেখো রে। অটোওয়ালায় দেখে, সুইপার, মেতর, কুলি, সামা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিস্কাওয়ালা দেখার গায়ে। অথচ তাকায় দেখো একটা মহিলা আমাদের ছাত্রীর দিকে। একজন সুইপারও বলে এর ভিতরে দিন আছে। কথা কন না কে? একজন বড় লোকও বলে মনে হচ্ছে জান্নাতি পরি যাচ্ছে। আর তোমার চেহারা হইলো বান্দর, কাটিং দাও তেন্দর, তোমার পিছনে ঘুরে আরেক ছাগল, তুমি তারে বানাইছো পাগল। সর্বশেষ হাতির জেলে গিয়া ছেলে মেয়ে অবাধে প্রেম করে, ছেলে মরে মেয়ে বাঁচে। আমি নিজের চোখে দেখছি আব্বা, দুইজন প্রেম করে ঝাঁপ দিছে হাতির জিলে, মাইয়া উপরে ভাষা, পোলায় টপ, পোলাই শেষ। আমি তখন রামপুরায় পড়ি, শুক্রবারে বের হয়েছি, দেখি ডুবুরি নামছে। কিও কয় এনে মরা লাশ তুলে। কার? প্রেমিকের। লায়লা জীবিত, মজনু গেছে। জোরে কোন আছে না নাই? তোদের রক্ত চুষার জন্য তারা সকালে আর বিকালে এক ভাবনা নেয়। তোমাদের পায়ে হাত ধরে বলছি, শোনো, ইসলামের ভিতরে রয়েছে চূড়ান্ত সফলতা। হালাল এর ভিতরে রয়েছে আরাম, হারামে কোনো আরাম নাই। তুমি তোমার 5 মিনিটের যৌবন চাহিদা পূরণ করার জন্য তুমি যে তোমার যৌবনকে সঁপে দিয়েছো, খোদার কসম খেয়ে বলি, তোমার এক ফোঁটা সেই বীর্যর ভিতরে আমার আল্লাহ কতগুলো ডিম্বাণু রেখেছে। যদি সেটা স্ত্রীর গর্ভে যাইতো, হাজার হাজার ডিম্বাণু আর শুক্রাণু একসাথে অ্যাটাক করে মায়ের সেই রেহেমে ঢুকে, তুমি তো বেখেয়ালে তোমার বীর্য আল্লাহ দিয়েছে, নষ্ট করেছো। খোদার কসম খেয়ে বলি যুবক, শুনে রাখো, এর জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। দাঁড়াইতে হবে বেটা। এই চেহারার লাবণ্য বেশি দিন থাকবে না। সর্বোচ্চ 30 বছর পরে চামড়া ঢিলা হয়ে যাবে। দেখেন নাই প্লাস্টিক সার্জারি করছে এক কম, দেখছেন না আপনারা? এটা 388 বার প্লাস্টিক সার্জারি করছে। এখন দেখা যাক কুত্তা হয়ে গেছে গা। জোরে কোন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, তোমার চেহারা যদি সুন্দর করতে চাও, 5 বেলা আমি মালিকের পায়ে লুটায়া পড়ো। এভরিডে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 বার ওযু করো, তোর চেহারায় মেকআপ করতে হবে না। উলামায়ে কেরাম বলেন, যদি কোনো বান্দা 5 বার আল্লাহর পায়ে লুটায়া পড়ে, সেই বান্দা মাসুম হয়ে যায়। তুমি তো আজকে নামাজের কাসম তোমাকে পাওয়া যায় না। নামাজের সময় তুমি হাতে বিড়ি নিয়ে মসজিদের পাশ দিয়া যাও, আর সময় পাইলে 2 মিনিট ইমামকে নিয়ে সমালোচনা করো, সময় পাইলে 2 মিনিট মাদ্রাসার বিরোধিতা করো, সময় পাইলে 2 মিনিট আলেমকে নিয়ে মন্তব্য না করলে তোমার পেটের ভাত হজম হয় না।
যুবক শুনে রাখো, তুমি যেই আলেমের বিরোধিতা করছো সেই আলেম তোমার মায়ের বিবাহ পড়িয়েছে, তোমার মায়ের জানাজা পড়ায় 4 আনা পয়সা নেয় নাই, তোমার মারে দাফন করেছে 4 আনা দেও নাই, তোমার বিয়েতেও গিয়েছে। তুমি যদি আলেমকে গালি দাও ওলামায়ে কেরামের ফতোয়া অনুযায়ী তোমার স্ত্রী তালাক হয়ে যাবে। কথা বলেন অত ঠিক না? খবরদার আলেমকে নিয়ে টালবাহানা করবা না। এ যুগে বহু টপ লেভেলের বড় মাস্তান দেখেছি, সাদ্দাত জান্নাত বানিয়েছিল আলেমের বিপক্ষে স্লোগান তোলার কারণে। সাদ্দাত জান্নাতে প্রবেশ করার আগেই ফিউজ হয়ে গিয়েছে। 1993 সালে ডক্টর আহমদ শরীফ ওলামায়ে কেরামের বিপক্ষে স্লোগান তুলে এদেশে থাকতে পারে নাই। তসলিমা নাসরিন লজ্জানামক বই লিখে জমিনে টিকতে পারে নাই। 2003 সালে দৈনিক প্রথম আলোর রম্য প্রকাশনা আলপিন নিষিদ্ধ করেছে। 2015 সালে 5ই আগস্ট সেই মালিবাগের বাইতুল আজিম জামে মসজিদ শাহাদাত পূরণ করে ওলামায়ে কেরাম রক্ষা করেছে। 2013 সালে ছাত্র দপ্তরের জীবন দিয়েছে, রক্ত আরো দিতে রাজি আছে। কোন বাতিলের রক্ত চক্ষুর